বর্তমানে সিবিএসই বোর্ডের সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 কিংবা ক্লাস 12-এর মার্কশিট অথবা সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যদি সার্টিফিকেট হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে কোনো রকম অফিস ভিজিট ছাড়াই আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেই সার্টিফিকেটটি আপনারা প্রিন্ট আউট করে বিভিন্ন কাজে লাগাতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা সেই সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করবেন। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন ডিজিলকার লিখে digilokar.gov.in লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখুন ডিজিলকার ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে দেখুন সাইন ইন সাইন আপ দুটো অপশান আছে। যে সমস্ত বন্ধুরা ডিজিলকারে অ্যাকাউন্ট করে রেখেছেন তারা সাইন ইন এই অপশানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। যারা নতুন তারা সাইন আপ এই অপশানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সাইন আপ এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে ফুল নেম, ফুল নেমের ঘরে ফুল নেমটা বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ইমেল আইডি ম্যান্ডেটারি নয়, দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আপনি 6 ডিজিট যে কোনো একটা পিন দিয়ে দেবেন, দিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন ভেরিফাই আধার একটা অপশান চলে এসছে। এখানে এন্টার আধার নাম্বার জায়গায় আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নেক্সট এই অপশানে ক্লিক করে দিলাম। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনার ডিজিলকার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন ডিজিলকার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে উপরে নাম দেখাচ্ছে, আধার কার্ডে যে ফটো আছে সেই ফটোটা দেখাবে। এবার দেখুন বাম দিকে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে হোম আছে, ইস্যু ডকুমেন্টস। এই ইস্যু ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে শুধুমাত্র যেহেতু আধার কার্ডটি ওটিপি দিয়ে ভেরিফাই করা আছে তাই আধার কার্ডটা এখানে ইস্যু করা আছে, শুধু আধার কার্ডটাই দেখাচ্ছে। এখানে গেট মোর ইস্যু ডকুমেন্টস এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন স্টেট গভর্নমেন্ট, এখানে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নাও। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা আছে ক্লাস 10 মার্কশিট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এরপরে আপনার নামটা দেখাবে, আধার কার্ডে যে নামটা আছে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার দেখাবে। এরপরে আপনার ইয়ারটা দিয়ে দেবেন, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন। ইয়ারটা দিয়ে দেওয়ার পরে আপনার রোল নাম্বারটা বসিয়ে দেবেন। রোল আর নম্বর দুটো আলাদা আলাদা বসাবেন। বসিয়ে দেওয়ার পর গেট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। গেট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করার পরে আপনার সার্টিফিকেটটা এখানে ডিজিলকারে অ্যাড হয়ে যাবে। এরপরে আপনার সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেরকমভাবে আধার কার্ড ডাউনলোড করার জন্য এখানে যে চিহ্নটা আছে সেরকমভাবে আপনার সার্টিফিকেটটা এখানে দেখাবে। এখান থেকে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন।